পাউচগুলো নেব। না না না, সেলিব্রিটিদের পরতে দেখি আমার ওই রিংয়ের ভীষণ শখ তো। হাই এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি ব্লগটা, কারণ মর্নিংয়ে আমার কিছু শ্যুট ছিল, সেগুলো এডিট ছিল, ভয়েস ওভার ছিল, তো সেইগুলো করতে গিয়ে আর তোমাদের সাথে কোনো লং ব্লগ শ্যুট করা হয়নি তোমাদের জন্য। তো দ্যাটস ওয়াই আমি বললাম এখন বিকেল 5টা 5 বাজে, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। এখন থেকে রাত পর্যন্ত কি করব, প্লাস এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমার বার্থডে গিফটটা কত কি প্রাইস নিয়েছে, কীরকম এক্স্যাক্ট কোয়ালিটি কেমন, কত ক্যারেটের গোল্ড দিয়ে আমি রিংটা নিয়েছি, সব ডিটেলসটা আমি তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো বিকালবেলা আমি এখন ঘরগুলো একটু গোছাবো, তো চলো ঘর গোছানো দিয়েই এই ব্লগটা স্টার্ট করা যাক। আর এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও। তাও একটু চাদরটা একটু টান করে দিই, আর আমার তনুমনুকে ঠিকঠাক করে বসিয়ে দিই। তনুমনু একটু ব্যাকা হয়ে বসে, কারণ এখন একটু আগে আমি এখানে বসে শুয়ে কাজ করছিলাম, কাজগুলো শেষ, এবার আবার সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। এটা আমার মাইকটা, আর মাইকটা তোমাদেরকে দেখাই, এই মাইকটা দিয়েই আমি ভয়েস ওভার করি, এটার লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, এটাই আমার ফার্স্ট মাইক, এখনো পর্যন্ত এটাই চলছে। ইচ্ছা আছে যে একটা মাইক আর অন্য কিছু একটা নেওয়ার, তো অবভিয়াসলি যদি নিই তো নিশ্চয়ই শেয়ার করব। মেঝেটা ঝাড় দেবো, তার আগে বিছানাটা একটু ঝেড়ে নিই, তাহলে ঝাড় দিতে সুবিধা হবে একবারে। বিছানাটা ক্লিন না হলে না হয় না, আর দেখবে ঘরটা ক্লিন থাকলেও না মাইন্ডটাও ভালো থাকে, মানে মুডটাও ভালো থাকে। ঘর যদি অগোছালো হয়, আমি আজকে শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করে এসে হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করার পর আমি যেই মাথাটা আঁচড়েছি, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে কি করব। আজকে একটা হেয়ারে মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, তো দেখি হেয়ার ফলটা কেমন কি কন্ট্রোলে থাকে। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমি, তোমরা তো দেখতেই পাবে। যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো আমার রুমের এই মিররটার কথা, যে এই মিররটা দিদি কোথা থেকে নিয়েছো, অনলাইন নেওয়া কিনা। তো তোমরা চাইলে ফ্লিপকার্টেও এটা পেয়ে যাবে, আমি যদি পাই অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। বাট আমি এই মিররটা কিন্তু বানিয়েছি, ঠিক আছে, আমার বিয়ের সময় আমার বাড়ির থেকে দিয়েছিল। বাট এই রকমই মিরর তোমরা ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি দেখেছিলাম ফ্লিপকার্টে, বাট আমার বাবা আবার অনলাইনে জিনিসপত্র পছন্দ করে না, যে কারণে আমাকে এটা বানিয়ে দিয়েছিল। তো অনেকেই জানতে চেয়েছিলে, তাই তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। অনেক সময় শর্ট ব্লগে তো সব ইনফরমেশন শেয়ার করা সম্ভব নয়, এই ইনফরমেশনগুলো তারাই পাবে যারা আমার লং ব্লগগুলো ভালো করে দেখবে, আর যারা ভালো করে দেখবে না তারা এইসব ইনফরমেশনগুলো পাবে না। তারা কমেন্ট সেকশনে এসে লিখবে তুমি কোনো অ্যান্সার করো না, তুমি বলো না। আলটিমেটলি তো আমি বলি না, ওই জন্য আমি কাউকে অ্যান্সার দিই না যে আমি বলি কি বলি না। আমার ব্যালকনিতে আমার গামছাটা মেলা ছিল, সেটা তো নিয়ে আসলাম। বাইরে আজ খুব গরম গো, আজকে প্রচুর গরম পড়েছে। এই গরমে মনে হচ্ছে একটু কোল্ড কফি হলে ভালো হতো। আমি একটু হাঁটতে বেরোলাম, আর আজকে আমি হিন্দুস্তান আর পাকিস্তান একটা ড্রেস পরেছি, অন্য একটা নাইট স্যুটের প্যান্টের সাথে অন্য একটা কাফতান, মানে অন্য এক সেটের একটা কাফতান। তো আমি আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই মাঠটার দিকে। ফোন করছে তোমাকে?
কালকে একটা পার্সেল নিয়ে বেরিয়েছিলাম, সেটা কুরিয়ার অফিস বন্ধ থাকার কারণে আজকেও আবার পার্সেলটা নিয়ে বেরোতে হচ্ছে। তো কি বললে, এই যে বললে একটা হাতে আমাদের বাচ্চাগুলোকে দিল ছোট ছোট ড্রেস করে বুঝবি, ব্যাস কোন অন্ধকার গলি দিয়ে নিয়ে যাচ্ছে। আমি তোমার গার্লফ্রেন্ড নই, ও এইসব অন্ধকার গলিতে ঢোকার কোনো মানে হয় না। চারিদিকে পৌরসভার গলি দিয়ে আমাকে এখন নিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু ময়লা ফেলার ভ্যান উল্টে। খুব বাজে গন্ধ কিন্তু এখানে। আজকে যদি না খোলা থাকে তাহলে আমি যে কি করব। মেরে তো তো কি হলো, আবার ফোন এসছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ লিটন দা বলো। তো পার্সেলটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাজার করতে। টুকটাক কিছু বাজার করার আছে, সেগুলোই এখন করব। বাইকে বসলে বেশ হাওয়া খাচ্ছি, ভাল লাগছে। এই হচ্ছে আমাদের বাজার, আর একজন বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। খুব কম ওকে বাজারের ব্যাগ নিয়ে দেখা যায়। কোথায় যাচ্ছ, যেদিকে বাজারই নেই? পটল বেগুন যাচ্ছে কত। তো এখান দিয়েই তো আসতে পারতাম। इधर में तो लौकी है, লাউ সবার আগেই লাউ, ফুলকপি, মূলো, উচ্ছে, পটল, পটল নাও, পটল চিচিঙ্গা, বাঁধাকপি, ভেন্ডি, কচু। লাউ একটা পুরো বাবার, বাবার তো নাই, আসছে কালকে সকালে ঢুকবে, ভোট করিয়ে আসছে। ও নাকি পটল বাচ্ছে, ও জানি কোন পটলগুলো নিতে হয়। কি দেখছো পটলের? ভাবা যায় পটল পোস্ত খেতে হবে। পটল পোস্ত? যাই হোক, ও বাজার করছে, বেশ দেখে খুশি হলাম। নেবো না, ছোট ছোট পাউচ গুলো নেবো। এটাই নিয়ে নাও। না না না, এগো জমে যায় গো। না জমবে না গো। ব্রু, এটা 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 ব্রু না নেসক্যাফে? ব্রু, এই নেসক্যাফে গোল্ড। বাবা এমনি হয় না, আবার গোল্ড। নেসক্যাফে গোল্ডের সুন্দর। ব্রুটা কেমন? ব্রু জানি না, একই। তা নাও, যেটা নাও নাও। তো আমরা আপনা মাঠে আসলাম। এত বড় নিও না, জমে যায়। ছোট ছোট কোটো না? আরে ওই তো ছোট কোটোগুলো নাও। এই যে যেগুলো তুললে এই ছোট কোটোগুলোই নাও। নেসক্যাফে ক্লাসিক, হ্যাঁ এটাই নাও, কারণ ক্যাম্পা। আর আমার চাই হচ্ছে আমুল মিল্ক। ওখানে কি দেখো তুমি এখানে? আর এখানে আমি এরকম করে ভিডিও বানাচ্ছি কারণ এদের এখানে ভিডিও বানানোটা অ্যালাউ নেই, আর ওপরে সিসিটিভি। আমি খুঁজছি হচ্ছে আমুলের মিল্ক, আমুলের দুধটা খুঁজছি, যেটা দিয়ে আমি কফি বানাবো। ব্রাউন ব্রেড। বাজার টাজার করে এই জাস্ট বাড়ি আসলাম, আর আমি মার্কেট থেকে এটা কিনেছি, ঠিক আছে? যেহেতু আমার হাইড্রেশন জেলটা শেষ হয়ে গেছে, তো এই পন্ডসের এই হাইড্রেশন জেলটা আমি আনলাম। এটা কেমন কি সেটা তো ইউজ করেই বুঝতে পারবো, তারপর তোমাদেরকে আমি রিভিউ দেব। এটার প্রাইস কত নিয়েছে তোমাদেরকে আমি বলে দিই, এটা এখন ওপেন করছি না।
প্রাইস নিয়েছে 595, আর মেবি 15% ডিসকাউন্ট দিয়েছে, খুব একটা বেশি ডিসকাউন্ট আমি পাইনি। যাই হোক, তোমাদেরকে আমার বার্থডে গিফটের ডিটেলসটা শেয়ার করব। আমি ভাবছিলাম কি এর মধ্যে হয়তো বিলটা আছে, বাট বিলটা আমি সেদিনকে ফেলে দিয়েছি। আমার মাথাতেই ছিল না যে বিলটা কোনো দরকারে লাগবে বা কিছু, আমি বিলটা ফেলে দিয়েছি। ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না বিলটা। এই যে হচ্ছে আমার রিং, এটা কিন্তু ডায়মন্ড রিং, ওকে, যেটা আমি শুভ আমাকে দিয়েছে বার্থডেতে। আর খুব ইচ্ছা ছিল এরকম একটা ডায়মন্ড রিং পরবো। আর এটা বলতে গেলে এটা না 9 ক্যারেটের ওপর, ওকে, 18 ক্যারেট নয়, এটা 9 ক্যারেটের ওপর। আর ওই জন্যই প্রাইসটা একটু কম পড়েছে। এটার প্রাইস নিয়েছে ওই 45,000 মতো, ঠিক আছে, 45,000 মতো এটা প্রাইস পড়েছে। 45, হ্যাঁ 45ই অ্যারাউন্ড নিয়েছে এটা। 45-এর থেকে একটু বেশি, মানে 45,800 এরকম মতো। তো ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। চৌকো একটা ডিজাইন। আমার না গোল ডিজাইনটাও বেশ ভালো লাগতো, বাট যদি ইন ফিউচার কখনো মনে হয় যে গোল টাইপের কোনো ডায়মন্ড রিং নেবো, তাহলে সিঙ্গেল ডায়মন্ড থাকে যে রিংগুলো, যেগুলো সেলিব্রিটিদের পরতে দেখি, আমার ওই রিংয়ের ভীষণ শখ, তো ওটা নেব। আর আপাতত এই রিংটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে অ্যাটলিস্ট এটা হাতে পরলেও মনে হয় যে না একটা ডায়মন্ড রিং পরেছি। এগেন আমার এই রিংটাও কিন্তু ডায়মন্ড, এটা আমাকে শুভ দিয়েছিল রিসেপশনে, মানে ফুলসজ্জায় যেটা দেয় আর কি। তো ও এই রিংটা আমাকে দিয়েছিল। এই রিংটা হচ্ছে ভীষণ সুন্দর। আর এগেন এটা আমার হাতে পরেও খুব ভাল লাগছে। একবার তোমাদেরকে পরে দেখাই। এটা কয়েকটা ভিডিওসে হয়তো দেখেছো, দেখো হাতে পরার পরও ভীষণ ভালো লাগছে। তো এতদিন আমি পরেছিলাম, আজকে আমি এটা খুলে রাখছি, অন্য সময় পরবো, কোনো অনুষ্ঠান ভালো অনুষ্ঠানে পরবো, তার জন্য এটা আমি রেখে দিচ্ছি। তো এই হচ্ছে গিফটটা। তোমরা অনেকেই জানতে চাইছিলে দিদি ডিটেলসটা দাও, কত কি নিয়েছে। আর আমি নিয়েছি ক্যারেট লেন মধ্যমগ্রাম থেকে। তো আর অনেকে দেখলাম কমেন্ট করেছে, আমি ওখানে বলেছি যে ওরা একটা বার্থডে সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করেছে, তো শুধুমাত্র ওটা আমার জন্য করেনি, ওটা সবার জন্যই করে। তো আমি এটা জানি যে যদি কেউ তার বার্থডে অ্যানিভার্সারি এরকম দিনে যদি যায় গিফট কিনতে, তো ওরা এরকম একটা সেলিব্রেশন করায় জাস্ট ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, একটা ভালো ইমপ্রেশন পড়ে, আর কিছুই না, এটা ওদের সেলস মার্কেটিংটা যাতে বেটার হয় সেটার জন্যই, ঠিক আছে, এটা সবাই জানে। তো কয়েকজন আমাকে কমেন্ট করেছিল তোমাকে স্পেশাল করে কিছু করেনি, ওর এটা সবার জন্য হয়। তো আমিও জানি সবার জন্য হয়, যেহেতু ওরা কেকটা কেটেছে আমার ভালো লেগেছে, তাই আমি একটা ক্লিপ নিয়েছি। ওকে, তো তোমাদের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। আরও টুকটাক কয়েকটা গিফট আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা অনেকেই আমার গোল্ড জুয়েলারির কালেকশান দেখতে চাও, একটা সেপারেট ভিডিওতে গোল্ড জুয়েলারি কালেকশান নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন একটু ল্যাদ খাবো, একটু কিছু এডিট বাকি সেগুলো করে নেবো। সারাদিন না এটাই চলে, কাজ করি স্টপ করি এডিট করি, কাজ করি স্টপ করি এডিট করি, কারণ সারাদিনেও শেষ হয় না। কারণ একবারে কাজটা দেখতে অতটা ইজি হলেও অতটা ইজি নয়, মানে সারা দিনটাই লেগে যায়, বুঝছো তো। তো এই হচ্ছে ব্যাপার। জাস্ট আসলাম, এখনো চেঞ্জও করিনি। আমি একটু গুল্লু বাবানকে ফোন করব, মাকে ভিডিও কল করব, সবার সাথে একটু কথা বলবো। সারাদিনের এই সময়টুকুই আমি সবার সাথে কথা বলি। সন্ধ্যেবেলা ওরাও স্কুল থেকে বাড়ি এসে পড়ে টোড়ে এই টাইমটা ফ্রি থাকে, তো এই টাইমটা ওদের সাথে একটু আড্ডা দেবো। ওকে চলো। তো 1 বছর আগে আমি ডিনার করে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বাট রুমে এসে তোমাদের জন্য কিছু ভিডিওস বগেরা আমি শিডিউল করছিলাম, যে কারণে একটু লেট হয়ে গেল। তো এখন আমি স্কিন কেয়ার করতে বসেছি, স্কিন কেয়ার করে দেন ঘুমাবো। আর আজকে যেটা এনেছি এটা আমি আজকে ফার্স্ট আনবক্স করব, আর এটা ইউজ করব, দেখবো এই প্রোডাক্টটা কেমন, তোমাদের সাথেও শেয়ার করব। তো সবার ফার্স্টে অ্যাপ্লাই করবো আমি সেটাফিল টোনার। আর আমার সব স্কিন কেয়ার প্রোডাক্টে একটাই জিনিস এখন কমন, সেটা হচ্ছে জার্সির লোম, যেটা আমি কালকে বসে বসে সব মানে বক্সগুলো আমি ক্লিন করব ডিসাইড করেছি। কারণ সব জায়গায় দেখি শুধুমাত্র জার্সির লোম ভর্তি, যেটা নোয়া যাচ্ছে না। ওর গা দিয়ে না প্রচুর প্রচুর লোম উঠছে। আজকে একটা আমি ক্লিপ নিয়েছিলাম, বাট ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছি, নাহলে তোমাদেরকে দেখাতাম। ওপেন করবো পুরো ভর্তি ক্রিম, এই দেখো। এটাকে এটা জেল বেস, জানি না স্যুট করবে কিনা, বাট দিয়ে দেখি।
তারপর তো বুঝতে পারবো যে স্যুট করবে নাকি করবে না। বাট বক্সটা খুব সুন্দর। এটা শেষ হয়ে গেলে এটার মধ্যে ছোট ছোট টুকরো টুকরো জিনিসপত্র রাখতে পারবো। এটা একটু ড্রাই হতে দিই, ততক্ষণ আমি চুলটাকে ওপেন করে নিই। ভেবেছিলাম কালকে একটু তেল মাখবো, বাট হয়নি তেল মাখার। কালকে শুভর কোর্ট নেই, তো কালকে কি করব সেটারই আমি প্ল্যান করছি। ভোটও চলে এসছে, সেরকম কিছু করা যাবে না, বাট ভাবছি কাল কোথাও যাওয়া যায় কি দেখি। একটু পকাবো, একটু একটু অয়েল দেবো যাতে কালকে কোথাও ঘুরতে নিয়ে যায়। চুলগুলো এখনো ভিজে ভিজে লাগছে, মানে ভালো করে ড্রাই হয়নি নাকি, হালকা হালকা একটু ভিজে ভিজে মনে হচ্ছে। এই দেখো আমার হোয়াইট হেয়ার, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা। এই দেখো হোয়াইট হেয়ার। কি আর করা যাবে, বয়স হয়ে যাচ্ছে। আমার মাথায় বেশ অনেকগুলোই হোয়াইট হেয়ার রয়েছে। আগের দিন বলছিলাম, একজন দেখলাম কমেন্টও করেছে, দিদি আমার এই 10 বছর বয়স থেকে হোয়াইট হেয়ার। এটা ভীষণ কমন একটা ব্যাপার হয়ে গেছে এখন। পেটের সমস্যা থেকে এটা তো হয়, ঠিক আছে, লিভারের সমস্যা থেকে অনেক সময় হয়। তো যেহেতু আমরা এখন যা খাই বাইরে ফাস্ট ফুড, বা তুমি যদি সবজিও খাও সেটাও কিন্তু আমি বলবো না যে একদম পিওর খাচ্ছি আমরা। আমরা তো সব সার দেওয়া এটা ওটা চাকরি এইসবই খাই। তো কি আর এক্সপেক্ট করবে সেটা থেকে, তাই না? আমি না বিনুনি একটা সিঙ্গেল বিনুনি করতে পারি না, আমার বিনুনিও এলোমেলো হয়। তো আমি এরকমই বিনুনি করি, যা পারি সেটাই করি। বাট আমি খুব ফাস্ট বিনুনি করি, দেখতেই পারবে। আমি এর থেকেও ফাস্ট বিনুনি করতে পারি, আমার এখন মুড নেই তাই আর কি, ফাটাক ফাটাক হয়ে যায় আমার। আর আমার এই যে জেলটা, সেটা কিন্তু সুপার লাইট জেলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, ঠিক আছে, অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে ময়শ্চারাইজার দেবো, বিনুনি করতে করতে ওটা অ্যাবজর্বও হয়ে গেল। একটু নাইট ক্রিম অ্যাপ্লাই করবো। যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে অবভিয়াসলি অ্যালোভেরা জেল। আন্ডার আইতে দেবো যাতে ডার্ক সার্কেল না পড়ে, সেটার জন্য। আর এটা কিন্তু আমি ডেইলি দিই, তোমরা ডেইলি যারা আমার এখন ব্লগ দেখছো তারা দেখেছোই, এটা আমি কিন্তু ডেইলি দিই, দিনের বেলাতেও আমি দিই। আর যাদের ভীষণ পরিমাণে ডার্ক সার্কেলের প্রবলেম আছে তাদেরকে বলবো, তোমরা যখনই ফ্রি টাইম পাবে আন্ডার আইতে হানি অ্যাপ্লাই করবে, দেখবে ডার্ক সার্কেল অনেকটা কমে গেছে। আমার তো যখনই মনে হয় যে ভীষণ পরিমাণে ডার্ক সার্কেল হয়েছে, তখনই আমি হানি অ্যাপ্লাই করে রেখে দিই। বুঝলে, ডার্ক সার্কেলের জন্য হানি ভীষণ ভালো।
অ্যান্ড তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। তো আজকে একদম সিম্পল একটা ব্লগ রেখেছিলাম, দুপুর থেকেই স্টার্ট করেছিলাম ব্লগ করব, সেটার কোনো মানে প্ল্যানিংই ছিল না, তা মানে উঠলো বাই কটক যাই এরকম একটা ব্যাপার। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করে রেখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ওকে, টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। বাই।